গ্রুপে অন্তত একটু ইয়ে করতে, কারণ সজীবকে বললে সজীব আমি যে কথা বলতে যে কথা সময় খেলে না এখন ওরা বন্ধ করে যাচ্ছে, এখন শুনতে পারবো না, পরে যখন মিটিং এর মাঝখানে নক করে যাচ্ছে, মানে এখন মেন মিটিং থেকে সব বন্ধ, বুঝছো? কথা কমু, কথাগুলো শোনা যাবে না তো, ওরা তো মেন যেটা বন্ধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিশাদ, আমাকে জি কি স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, ভেরি গুড। সো আমরা মেসেজটা ডিসিমিনেট করে ফেলতে পারছি, স্টুডেন্টরা সম্ভবত স্যার গ্রুপে জয়েন করে ফেলছে, হয়তো কারো কারো লেট হতে পারে একটু। আমরা স্যার মনে হয় টাইমলি শুরু করে দিতে পারবো স্যার। ওকে, দ্যাটস ফাইন। আমার মনে হয় স্টুডেন্টরা চলে আসছে না সব? জি স্যার, আসতেছে স্যার, আরো 3 মিনিট দেখি স্যার আমরা। ওকে, আমাদের তো রেজিস্টার্ড পার্টিসিপেন্ট থাকে স্যার 1000, এভারেজ স্যার 200-300 ক্লাস করে। তবে স্যার গত সেশনে আপনার আপনার ক্লাসে স্যার সবচেয়ে বেশি ছিল স্যার, এখন পর্যন্ত আমাদের 550 পার্টিসিপেন্ট ছিল স্যার। ওকে, বাট আমি আসলে আগের মতো তো সময় দিতে পারি না, রিয়েলি সরি। তাই না? হ্যাঁ স্যার, আপনি এর মাঝখানে আমাদের সময় দেন স্যার, এটাই আমাদের জন্য স্যার অনেক বড় পাওয়া স্যার। ওকে, নুভিস্তা ফার্মা যিনি আছেন আমাকে একটু কো হোস্ট করে দিয়ে। স্যার আমরা শুরু করি স্যার, আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে স্যার শুরু করে দিচ্ছি স্যার। 7:45 শিওর শিওর। আমাদের সমস্ত শিক্ষার্থী যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আমাদের সাথে আজকে আমাদের সবার প্রিয় শিক্ষক প্রফেসর রুবেদ আমিন স্যার উপস্থিত আছেন। আমরা প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ক্লাসটা হওয়ার কথা ছিল 9টা থেকে, আমাদের একটা ইমার্জেন্সির কারণে আমাদের একটু আগে ক্লাসটা করতে হচ্ছে। তো আমরা আশা করি যে এটা আপনাদের জন্য কোনো সমস্যা ক্রিয়েট করবে না এবং আপনারা খুব ভালোভাবে এই স্যারের সাথে ইন্টারেকশনের মাধ্যমে পার্টিসিপেট করতে পারবেন। আমি হচ্ছে স্যার হচ্ছে প্রথমে কিছু ওসপি কোশ্চেন দিবেন, সেগুলোর অ্যান্সার আপনারা লিখে রাখতে পারেন, সেগুলো নিয়ে পরে আমরা ডিসকাস করবো। এভাবে ক্লাসটা আগাবে এবং আপনারা একজন একজন করে আনমিউট করে কথা বলবেন। আর সেক্ষেত্রে যদি আনমিউট করতে সমস্যা হয় হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদের
আনমিউট করে দেব। রুবেদ আমিন স্যার আমাদের সবারই খুব প্রিয় শিক্ষক। আমি একটু আগে স্যারকে বলছিলাম যে আমাদের গত সেশনের স্যারের ক্লাসের পার্টিসিপেন্ট সবচেয়ে বেশি ছিল এবং স্যার আপনার ক্লাসের জন্য আমাদের কাছে সবচেয়ে বেশি রিকোয়েস্ট আছে আসে। তো স্যার যেহেতু এখন আসলে অনেক ব্যস্ত হয়ে গেছেন, স্যার লাইন ডিরেক্টর হিসেবে আছেন নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের ডিজিএইচএস এর সাথে, এবং স্যারের সেখানে অনেক ব্যস্ততা। স্যার এই ব্যস্ততার মাঝখানে আমাদের সময় দিচ্ছেন দেখে আমি ধন্যবাদ জানাচ্ছি মেডিসেলের পক্ষ থেকে, এবং আমি ক্লাসের মাইকটা এখন স্যারের হাতে দিয়ে দিতে চাচ্ছি। স্যার এখন ক্লাসটি শুরু করবেন। ধন্যবাদ স্যার। Thank you, Dr. Mahbub Mayuk Rashad, for introducing so nicely about me. সবকে ধন্যবাদ এবং মেডেক্সেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে একটু ইনভাইট করার জন্য। একই সঙ্গে আপনারা যাদের মাধ্যমে করছেন এই অনুষ্ঠানগুলো, যে এডুকেশনাল সেশন, তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে যাদের জন্য করা হচ্ছে তারা অনেকেই চলে আসছেন এবং আমি আসলে খুবই এক্সাইটেড টু সি মাই স্টুডেন্টস। ইটস মাই অলওয়েজ প্লেজার টু সি মাই স্টুডেন্ট ইন ফ্রন্ট। তো ইনফ্রন্ট দেখতে না পারলেও আপনারা যারা শুনছেন, আমাদের স্টুডেন্টরা যে লেভেলের হোক না কেন, পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, হোয়াট এভার, দ্য মেডিকেল স্টুডেন্ট ইজ অলওয়েজ মাই ফেভারিট। তো এই জন্য একটা সুযোগে আপনাদের সঙ্গে একটু ইন্টারাকশন হচ্ছে। আমি খুবই আসলে দুঃখিত যে আপনাদের ক্লাসটা একটু আগে নিয়ে আসতে হচ্ছে বিকজ অফ সামথিং ইস্যু, কিন্তু স্টিল দেন আপনারা যারা এসছেন এবং যারা মাঝপথেও জয়েন করবেন, তাদের সবাইকে ওয়েলকাম টু এ সেশন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে সেশন আমরা অসপি নিয়ে আলোচনা করব এবং সম্ভবত এটা হচ্ছে পিক্টোরিয়াল। সো গুড নিউজ ইজ দ্যাট আমি আপনাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করব এবং এই ছবিগুলো দেখতে হয়তো ভালো নাও হতে পারে, এত ভালো হতেও পারে। কিছু প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্ন অনুযায়ী আমরা এগোতে পারবো। আমি যেটা করব আপনাদেরকে, যে আমি প্রথম দিকে আপনাদেরকে কিছু কোশ্চেন্স গুলা কিভাবে থাকে এগুলা দেখাবো। অসপিতে সাধারণত ফেলোশিপ অথবা কোথাও এরকম স্টেশন একটা ওয়ান আসবে, তো স্টেশন ওয়ানে আসলে পিক্টোরিয়ালের সঙ্গে কি কি প্রশ্ন থাকবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আমার স্টুডেন্ট যারা আছেন, যদি আপনাদের সামনে কোনো প্যাড, খাতা, একটা কলম থাকে তাহলে খুব ভালো হয়। ইউ ক্যান অলসো গেট মাই পিকচার এনি টাইম। যে কোনো জিনিস আমি কিন্তু বিনা শর্তে আপনাদেরকে বিনা পয়সায় দিয়ে দিতে রাজি হয়। সো ইট উইল বি ফর ফ্রি ফর শিওর। আপনারা ছবি তুলতে পারেন, ইউ ক্যান গেট ইট ফ্রম দি মেডেক্সেল। আমি বলবো যে আমার কোনো কপিরাইট নেই, তো আপনারা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো প্রথম দিকে আমি বলবো যে আপনাদেরকে হয়তো যে সময়টা আপনারা অসপির জন্য পাবেন সেই সময়টা হয়তো এখন আমরা দিব না আপনাকে। জাস্ট হ্যাভ এ গ্লিমস অন দেখেন ছবিটা এবং একই সঙ্গে কোশ্চেনটা দেখেন। এভাবে 1/1 স্টেশন গুলো আপনারা একটা রেকর্ড করে রাখেন। এটা শেষ হয়ে গেলে তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনটাতে আরেকটা এখনই বসবো এবং তারপরে আপনাদের সঙ্গে কিছু ডিসকাস করব যে আসলে কোশ্চেন অ্যান্সারটা কি হবে এবং সেটার নম্বর ডিস্ট্রিবিউশন কি হবে, সো দ্যাট আপনারা যদি কোনো অ্যান্সার এর মধ্যে লিখে ফেলেন তাহলে এটা আপনারা নিজেকে জাজমেন্ট করতে পারবেন যে কেমন নম্বর আপনারা পেয়েছেন at the end. Okay, so shall we start with permission of Excel? জি স্যার। স্যার স্ক্রিন শেয়ার হয়নি স্যার এখনো। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি এখনই। ওকে ওকে, ওকে, এটা কি ভিজিবল? এখন কি ভিজিবল ফার্স্ট স্লাইড? জি স্যার, এখন ভিজিবল স্যার। Okay, I think it's quite good right now. So students, let's start with OSPI pictorial এবং আমরা শুরু করব স্টেশন 1 দিয়ে। Let's start with station 1. So this is a pictorial এবং এটা দেখাচ্ছে এরকম যে this picture is taken from a 25-year-old pregnant lady with intense itching and below is the picture. আমি আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন ছবিটা। It's very simple, একেবারে প্লেন একটা আপনাকে প্রবলেমস দেওয়া হয়েছে এবং it is a lady with pregnancy having intense itching. Okay, so এই ছবিটাতে আমরা হয়তো আবার ব্যাক করব। আসুন আবার আমরা কোশ্চেনগুলো কি হইতে পারে সেটা একটু দেখার চেষ্টা করি। দিস হসপিটাল, এই যে হসপিটাল স্টেশনের পাশে আপনারা দেখবেন কোশ্চেন্স। সো কোশ্চেন্স হচ্ছে নাম্বার 1 is the right to important findings in the picture. আমি জানি না আপনাদের পিকচারটা মনে আসছে কিনা, আমি আবার পিকচারটা দেখাবো আপনাদেরকে। চট করে আপনারা একটা দুটো লাইন লিখে ফেলতে পারেন। নাম্বার 2 কোশ্চেন, what is their probable diagnosis? এটা আপনারা বুঝতে পারছেন, হয়তো একটা সিঙ্গেল অ্যান্সার হবে। নাম্বার 3 is write 4 components of management of this patient. চারটা পয়েন্ট আপনারা একটু হাইলাইট করে রাখেন, এখনই অ্যান্সার দিয়ে ফেলতে পারলে খুবই ভালো, যদি নাও করেন তাহলে পরবর্তীতে মনে আসলে আপনারা লিখতে পারবেন when we discuss. Number 4, what drugs can be given to this patient? And number 5, right to advice you should give to the patients.
intense itching আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, and this is the sorry question. So can anyone please tell me আপনারা কি এই ছবিটা দেখতে পেয়েছেন কিনা এবং কোশ্চেনগুলো পড়তে পেরেছেন কিনা? জি স্যার, দেখা Anyone? যাচ্ছে। Okay, thank you very much. I think you have got the question station number 1 with a picture and with a problem. So again, the picture is there and this is our questions. আশা করছি আমার স্টুডেন্ট যারা যারা এখানে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং, এবং আপনারা আপনাদের প্রশ্নগুলো হয়তো ইতিমধ্যে অ্যান্সার করে ফেলেছেন। So shall we move to the next station? জি স্যার। Okay, next station. So the next station will be, sorry. দেখা যাচ্ছে স্টেশন 2, এবং এই স্টেশনটাতে দেখতে পাচ্ছেন আপনারা যে কোন রকম কোনো কিছু লেখা নেই, জাস্ট a picture, is just a pictorial as we give it. So itself sometimes the pictorial can be self-explanatory. So এই স্টেশন 2 তে একটা ছবি আপনাদেরকে দেখানো হলো, এখন let's see what maybe the question would come up. So there are 3 questions. Question number 1 is write 3 clinically relevant findings present in this picture. Number 2, write 4 clinically relevant examination you would like to perform. And number 3 question, mention 3 etiological causes for this condition. So let's come back again to the picture. This is station 2. No problem has been said about the patient, other thing, just the pictorial has been provided to you, self-explanatory, and then the questions. So write 3 clinically relevant findings present in this picture. Hopefully আপনারা writing করছেন. Write 4 clinically relevant examination you'd like to perform. And number 3, mention 3 etiological causes for this condition. See, you all got it, hopefully. So shall we move to the next station? Yes, sir. Okay, very good. Station 3. Look very carefully. An 82-year-old man present with 8 weeks of periorbital edema, 6 weeks of rash, and 2 weeks of bilateral shoulder and arm aches and weakness. Look at the photograph which is shown in the below and answer the following questions. So this is a pictorial which have some real problem has been shown. An 82-year-old man present with 8 weeks of periorbital edema, 6 weeks of rash, and 2 weeks of bilateral shoulder and arm aches and weakness. Look at the photograph, and here are the following questions. So station 3 has 4 questions. Number 1 question is write 3 other important skin signs the patient may have. Remember, write 3 other important skin signs the patient may have. Number 2 questions is write 4 important investigations for confirming the diagnosis. 4 important investigations for confirming the diagnosis. Number 3 question is what 4 important investigations are needed for screening of etiology. Okay, 4 important investigations are needed for screening of etiology. And last question is write 3 important modalities of treatment. So here is the pictorial and the problem that has been shown. I think it is very clear to all, not a very high, huge number of problem. It's very small paragraph has been given. I think the photograph is a little bit clean, and here are the question 4. So station 3 have 4 questions, and hopefully everybody is clear about it. And in the meanwhile, আশা করছি আপনারা question answer গুলো হয়তো লিখে ফেলতে পারছেন. So we can move to the station 4. All right. Okay. So this is station 4. It says that an American tourist
presented to you with some skin lesion that developed 2 weeks after hiking in the mountain in midsummer? Look at the picture and answer the following questions. It's an American tourist presented to you with some skin lesion that developed 2 weeks after hiking in the mountain in midsummer. So look at the picture and answer the following questions. So my dear students, what are the questions in the station 4? Here are the questions. Questions are: number 1, what is the dermatological sign? Number 2, write 6 complications patient may develop if not treated. 6. Number 3 question, what is the underlying diagnosis? Okay. Number 4, how the disease is transmitted. And number 5 question, how will you treat the patient now? Again, let's come back to the station 4. So you can easily see that an American tourist presented to you with some skin lesions that actually developed 2 weeks after hiking in the mountains in the midsummer. Here's the picture shown very clearly, and there are 5 questions. What is the dermatological sign? 6 complication patient may develop if not treated. What is the underlying diagnosis? How the disease is transmitted, and how will you treat the patient now? Okay. So I think you get the questions as well as pictorials. Let's move forward to the next station. So this is station 5. It shows a 37-year-old microelectronics worker presents with stocking and glove pattern of peripheral sensory neuropathy, a distal weakness, and the nail changes that is shown in the picture. Look at the picture and answer the following. So the station 5 is actually having a problem has been identified as shown, and a picture has been given of the finger as well as nail. Look at the picture and answer the following. So what are the questions? Let's see. Station 5, the question is 4 questions, okay? Question number 1, write 6 clinical conditions where the nail signs may be present. Okay, so 6 clinical conditions where the nail signs can be present. You can write down what is the most likely diagnosis. Okay, so write down as far as possible the answer so that during the discussion you can also discuss. What is the most likely diagnosis? The second question. Third question is write other 6 important organ that can be involved. So one of the organ is shown, the nail as well as skin. What are the important organ that can be involved? And last question is write 2 important tests to confirm the etiology of the condition. So here is the pictorial again. Station 5, 37-year-old microelectronics worker presents with stocking and globing pattern of the peripheral sensory neuropathy, distal weakness, and the nail changes shown in the picture. Okay, look at the picture and answer the following. The question has been 4, 6 clinical condition where the nail signs may be present. What is the most likely diagnosis? Write other 6 important organ that can be involved. Write 2 important tests to confirm the etiology. I think you all get the station 5 about the pictorials as well as the 4 questions. I think you have the hints to diagnosis as well as the writing has been completed. So our next station jete parbo. Station 6. Okay, this is another one, very simple. A 36-year-old woman with a history of multiple miscarriage has the lesion shown in the next slide. Actually, it's not the next slide, it is shown in the pictorial above. আমার কাছে মনে হয়েছিল যে আমি হয়তো আরেকটা ছবি আপনাদেরকে দেখাতে হবে, কিন্তু আমি একটা ছবিতে একটা দেখিয়েছি। So 36-year-old woman with history of multiple miscarriage has the lesion shown below. Her activated partial thromboplastin time is
prolonged. So you can easily see the picture and the very small problem that has been given. Hopefully আপনারা ছবিটা ভালো মতো দেখছেন, প্রবলেমটা বুঝতে পেরেছেন। Now let's come to the questions. Questions হচ্ছে 4 questions. Number 1 question is write 5 clinical conditions that may present with this feature. Okay, 5 clinical conditions. Number 2 questions, write 5 important serological tests for diagnosis. So this is a diagnostic base of question. Number 3, what is the treatment of choice in this condition? And number 4, what cardiac complications may arise? So here, this is the 4th questions, and let's come back to the problem again. Here is the station 6, where it has been shown a 36-year-old woman with a history of multiple miscarriage has the lesion shown below. I think it's very easily visible, and her activated partial thromboplastin time is prolonged. But sorry, and the question is, write 5 clinical conditions that may present with this feature. Write 5 important serological tests for diagnosis. What is the treatment of choice in this condition? And last question is, what cardiac complication may arise? Hopefully you all get it. এবং আমরা next station এ যেতে পারছি. Okay, let's come to the next station. Station 7. Station 7 says a 63-year-old man presented with left-sided chest pain and dyspnea. A chest X-ray has been done and his hand has been shown below. So here are 2 pictorials actually. One of them is X-ray, so we will not say it's a pictorial, it's an X-ray. On the right side there's a pictorial. So 63-year-old man present with the left side chest pain and dyspnea. A chest X-ray has been done. This is the picture and the X-ray that has been shown to you. And on the right side, there is his hand has been shown here. I think hope everybody is seeing this one. Now let's come to the questions. So what are the questions? There are 5 questions again. No, so 4 questions. The questions, one is write 1 important general examination is to be seen next. After this, what is the 1 important general examination is to be seen? Number 2, write 5 important systemic association in this disorder. Okay. To see what are the other 3 respiratory disorder patient may develop. And question D or 4, what is the diagnosis? So let's come back to the station 7 again. This is 163-year-old man present with the left-sided chest pain and dyspnea. A chest X-ray has been done and his hand has been shown below. I think you've seen the X-ray very clearly and also the hand of the picture, right? Now the question is, write 1 important general examination is to be seen next. Write 5 important systemic association in this disorder. See what are the other 3 respiratory disorder patient may develop. And last of all, what is the diagnosis? I think everybody got this problem of, and so that we can switch us over to the next station. Station 8. A 30-year-old lady presented with skin rash after taking an anticonvulsant drug for her partial epilepsy. A clinical test was done, shown in the figure. This is the pictorial in below. Check the sign and answer the following questions. Again, I'm telling, a 30-year-old lady presented with skin rash after taking an anticonvulsant drug for her partial epilepsy. A clinical test was done, shown in figure. Check the sign and answer the following question. Now let's see what are the questions of the station 8. Questions. A, what is the clinical sign done in this case that has been shown in the pictorial? Number 1 question. Number 2 questions, write 6 dermatological conditions where the sign may be positive. Okay. The C is, what is the most likely diagnosis here?
And number 4 question is, what is the important next step in the management? So again, the station 8, a 30-year-old lady present with skin rash after taking anticonvulsant drug for her partial epilepsy. A clinical test was done, shown in figure. Check the sign and answer the following questions. What is the clinical sign done in this case? Number 1 question. B, write 6 dermatological conditions where the sign may be positive. C, what is the most likely diagnosis here? D, what is the important next step in the management? I think everybody got the question as well as the pictorials, and hopefully somebody write down the answer as well. So let's come to the next station, my dear student. Station 9, huge pictorial has been shown to you. And the problem is a 75-year-old man has profound obtundation, pneumonia, and a vesicular rash. Look at the picture and answer the following. Sorry for the mistake of the following Bananta Bule. Okay. So this is the pictorial that has been shown. Here are the questions. What is the likely diagnosis in this case? Number 2, write 5 associated clinical conditions with this infecting agent. Number 3, what is the commonest complication in this disorder? Number 4, write specific 4 agents which can be used in this disorder. So let's come back to the pictorial again. 75-year-old man has profound obtundation, pneumonia, and a vesicular rash. Look at the pictures and answer the following. The questions are very specific. What is the likely diagnosis in this case? Number 2, write the 5 associated clinical condition with these infective agents. Number 3, what is the commonest complication in this disorder? And number 4, write specific 4 agents which can be used in this disorder. I think our dear student get all the questions, and hopefully pictorial was clear, so the writing has been completed. This one is the last one, okay? Station 10, a 52-year-old woman has diarrhea, wheezing, and a flushing reaction shown here, which seem to be associated with emotion and alcohol ingestion. Okay, the 2 pictorials of this lady has been shown. One on the left side, I think it is explaining the face, and also a pictorial shows in the neck region. So 52-year-old lady has diarrhea, wheezing, and the flushing reaction shown here, which seem to be associated with emotion and alcohol ingestion. Now let's come to the questions. There are 5 questions. Number 1, what is the likely diagnosis in this condition? Number 2, write 5 sites of primary origin of this illness. Okay, 5 sites of primary origin of this illness. Number 3, what is the best screening test for this disorder? Number 4, write 2 sites where the disease can be metastatized. Number 5, write 2 important cardiac site involvement. So let's come back to the last station again. The 52-year-old woman has diarrhea, wheezing, and the flushing reaction shown here, which seem to be associated with emotion and alcohol ingestion. The questions are, what is the likely diagnosis? Write 5 sites of primary origin of this illness. What is the best screening test for this disorder? Number 4, write 2 sites where the disease can be metastatized. And number 5, write 2 important cardiac site involvement. I think that gives the complete 10 stations of pictorial for our dearest student. So I will stop sharing. Okay, dear student, আমি জানি না আপনারা কার কি অবস্থা হয়েছে অথবা আপনারা কতটুকু ফলো করতে পেরেছেন, but this 10 pictorials has been provided to you with some question. আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, how did you answer? আপনাদের কাছে এটা কেমন মনে হয়েছে? And have you missed someone? কেউ কেউ হয়তো মিস করে ফেলতে পারেন টাইমের জন্য, কেউ কেউ হয়তো ফার্স্ট। We will
discuss it. So don't worry, you will not miss anything, any of this 10 session. কিন্তু আমি আপনারা জানতে একটু- চাই আপনারা কেউ একটু আনমিউট করে স্যারের কথার যদি অ্যান্সার দিতেন, একটু পার্টিসিপেট Anyone? করলে আমাদের সেশনটা প্রাণবন্ত হবে। বলেন anyone? আনমিউট যদি করতে না পারেন আপনারা হ্যান্ড রেজ করেন, আমি আনমিউট করে দিচ্ছি। রাশিদুল ইসলাম। একটা জি বলো, রাশিদুল ইসলাম, ডক্টর রাশিদুল ইসলাম, আপনি আনমিউট হয়েছেন, আপনি বলতে পারেন। আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার ক্লিনিক্যাল সেশনে আপনাকে স্যার অনেক মিস করি আমরা স্যার। তো এই। আজকে অনেকদিন পরে স্যার আপনার এই সেশন পেয়ে আমরা আসলে সব অনেক উপকৃত হব। আর ইন্টারেস্টিং এবং কিছু কিছু জিনিস মনে হচ্ছে স্যার প্রথম দেখতেছি আর কি। ওকে, ভেরি গুড, নো প্রবলেম। আই মিন অনেক জিনিস হয়তো প্রথম দেখতে পারবেন, বাট আমার মনে হয় আমরা যখন ডিসকাশনে আসবো তখন আবার হয়তো দেখলে ক্লিয়ার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ রাশিদুল। থ্যাংক ইউ স্যার। I think Muqtadir Bhuiya হাত তুলেছেন। Yes, something from Dr. Muqtadir. How are you, Muqtadir? কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার বলেন। ভালো আছেন? স্যার কেমন আছেন স্যার? আছি মুক্তাদির, ইনশাআল্লাহ। প্লিজ, আপনি কেমন আছেন? আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনাকে স্যার সবসময় মিস করি। আমরা আসলে স্যার ওয়ার্ডে এবং ক্লিনিক্যাল সেশনে সবসময় আপনার টিচিং আমরা সবসময় মিস করি স্যার। আজকের সেশনটাতে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আশা করি এই 10টা সেশন আমাদের জন্য খুবই এফেক্টিভ হবে স্যার। এবং পিক্টোরিয়াল গুলো স্যার খুবই আমার মনে হয়েছে যে এক্সেপশনাল এবং আমাদের জন্য স্যার খুবই একাডেমিক ভাবে আমরা খুব উপকৃত হব স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মুক্তাদির, থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। দেবাশিস ভৌমিক কিছু বলবেন? দেবাশিস ভৌমিক, আপনি আনমিউট হননি এখনো। হ্যাঁ, এখন হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেবাশিস বলেন। স্যার আজকে অনেকদিন পরে স্যার আপনাকে পেয়ে স্যার আমরা খুব খুশি স্যার। মানে আপনাকে মিস করছিলাম স্যার। এখন আশা করি স্যার আজকের ক্লাস থেকে স্যার অনেক কিছু শিখতে পারবো স্যার। ওকে, থ্যাংক ইউ দেবাশিস। সো আই থিংক অনেকে আসছে আসলে, রিয়েলি আমি আপনাদেরকে দেখে উত্তেজিত, কিছু এক্সাইটেড, বিকজ আমি তো আসলে সুযোগ পাচ্ছি না আগের মতো। বাট whenever I get a chance আমি আপনাদের সঙ্গে একটু ইন্টারাকশন করার চেষ্টা করি। এট দি এন্ড আমাদের সবার যদি একটু লার্নিং হয়, এটাই তো সবচেয়ে বেশি লাভ, তাই না? সেটা আপনাদের হোক। কিছু পিক্টোরিয়াল আমি দেখেছি, কেউ হয়তো পরিচিত থাকতে পারে, কিছু তো হয়তো অপরিচিত থাকতে পারে। তো আমি বলবো যে এখন আমরা একটু ডিসকাশনে আসি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আপনারা যেটা দেখেছেন সেটা আসলে অ্যাকচুয়াল অ্যান্সার গুলো কি হবে, এবং সেই অ্যান্সার গুলোর কোশ্চেনের যে ডিস্ট্রিবিউশন থাকবে, মার্ক গুলো, এগুলো আসলে কিভাবে থাকে। তো পিক্টোরিয়ালের ক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য আছে যে যখন পিক্টোরিয়াল থাকবে তখন কোশ্চেন যারা তৈরি করেন ওনারা চিন্তা করবেন যে আমি কি এমন একটা পিক্টোরিয়াল দেব যেটা দেখেই ডায়াগনোসিস হয়ে যায় কিনা। এটা হচ্ছে একটা জিনিস। তো এই ধরনের দুই একটা পিক্টোরিয়াল কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি, যেটা দেখেই আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারবেন। তো তখন কোশ্চেনের ভিতর কিন্তু হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস এটা তখন আপনি পাবেন না, তখন আপনি কিছু রিলেভেন্ট কোশ্চেন পাবেন। কিন্তু কিছু কিছু পিক্টোরিয়াল থাকবে, you may not get any diagnosis immediately by seeing the picture. দেখে আপনি বুঝে না, তখন কোশ্চেন গুলোর মধ্যে থেকে কিছু জিনিস সাজানো থাকবে। সেই জন্য কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, কি লিখছে কোশ্চেনটার মধ্যে, ওইটার ভিতরে কিন্তু আপনার অ্যান্সার কিন্তু চলে আসবে। সেই জন্য পিক্টোরিয়ালের অনেক ধরনের বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে যে প্যাটার্ন, কিছু হলো প্যাটার্ন ডায়াগনোসিস। আমার একটা ছবি দিল, দেখেই আপনি ডায়াগনোস করে ফেললেন, তখন হয়তো প্রবলেম রিলেটেড, ম্যানেজমেন্ট রিলেটেড, ডায়াগনোসিস রিলেটেড কিছু কোশ্চেন আপনারা পাবেন। এবং যদি না থেকে থাকে তাহলে আপনাকে ধীরে ধীরে ডায়াগনোসিস করার চেষ্টা করবে। সো এই জন্য হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, এটা সবসময় আপনি নাও পেতে পারেন। দিস ইজ একটু মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে কোশ্চেন গুলো খুব ভালো মতো পড়বেন, যে ফোর আদার শব্দটা লিখেছে কিনা। ফোর আদার মানে যেটা ছিল এটার বাইরে কিছু জানতে যাচ্ছে কিনা, এটিওলজির জন্য কোনো শব্দ আসছে কিনা, ডায়াগনোসিসের জন্য কোনো পার্টিকুলার নাম্বার চেয়েছে কিনা। তো আমাদের প্রবলেমটা হচ্ছে যখন দেওয়া হয় তখন ইউজুয়ালি 3টে 4টে 5 সামথিং 4 সামথিং এগুলো তখন দেওয়া হয়। এখন যখন দেওয়া হয় তখন আসলে খুব পরীক্ষা হলের ভিতর অনেকে ট্রাবল হয় অস্পির সময় পিক্টোরিয়াল, আমি কোন 4টা লিখবো, আমি তো 8টা জানি 8টাই লিখে দেবো কিনা। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে রিলিভেন্ট যেগুলো
সেগুলো যদি আপনি প্রথম দিকে লেখেন তাহলেই কিন্তু আসলে মার্কিং আপনার ভালো হবে। আরেকটা হচ্ছে যদি আপনাকে বলে যে হোয়াট ইজ দি পিক্টোরিয়াল ডায়াগনোসিস, তাহলে বুঝবেন সবচেয়ে বেশি মার্ক ওইখানেই আছে, ওই স্টেশন। তাহলে আপনি যদি পিক্টোরিয়াল ডায়াগনোসিস লিখে ফেলেন, আপনি চট করে হয়তো 2, 3 একটা স্টেশনে নাম্বার পেয়ে যেতে পারেন। সো মাচ ইম্পর্টেন্ট। আর যদি প্যাটার্ন রিকগনিশন হয় তাহলে কোশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট। কোশ্চেন্স এর ভিতর থেকে আপনার ভ্যারিয়েশন হবে। যেমন ধরেন একটা যদি বলে যে স্পেসিফিক সামথিং, তার মানে বুঝবেন এখানে হয়তো কোনো নম্বর বেশি দেওয়া আছে। আর যদি বলে 4 or 5, তার মানে এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে, এখানে হয়তো 0.5 করে নম্বর থাকবে, 0.75 করে এইভাবে নম্বরগুলো থাকবে। সুতরাং আপনি যখন লিখছেন তখন এমন হতে পারে যে কোশ্চেন 1, 2, 3, 4 এর ভিতর কোনটা থেকে আপনার 5 নম্বরটা চলে আসবে, এটা একটা আইডিয়া করে নিতে পারবেন। সো এগুলো একটু বেসিক কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে অস্পেসিফিক কোশ্চেনের পিক্টোরিয়ালে একটু বললাম। আশা করি আপনারা এগুলো খেয়াল করবেন যখন আপনাদের পরীক্ষা হবে। এখন আমরা আবার লেটস কাম ব্যাক টু দি স্টেশন, তাই না? আপনারা নিশ্চয়ই যেটা জন্য অপেক্ষা করছেন যে এটা এত নম্বর টম্বর পেলেন নাকি, তাই না? সো আসি আমরা একটু শেয়ার। আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা এখন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো লেটস স্টার্ট উইথ স্টেশন 1। তো আপনারা দেখছেন একটা পিক্টোরিয়াল, পিকচার ইজ টেকেন ফ্রম 25-year-old প্রেগন্যান্ট লেডি উইথ ইন্টেন্স ইচিং। একটা স্কিনে একটা ছবি দেওয়া হয়েছে। আপনাদের কাছে কি মনে হয় এটা কিসের ছবি? এনিওয়ান রেসপন্স করেন প্লিজ। স্যার লাইকেন প্ল্যানাস। লাইকেন প্ল্যানাস বলেছেন। লার্ভা মাইগ্রেন্স। লার্ভা মাইগ্রেন্স একজন বলেছেন। ওকে, ভেরি গুড। তিনি স্যার লার্ভা মাইগ্রেন্স। লার্ভা মাইগ্রেন্স বলেছেন। স্ক্যাবিস বলেছেন। স্ক্যাবিস। স্ক্যাবিস, লার্ভা মাইগ্রেন্স। একজন বললেন লাইকেন প্ল্যানাস, স্ক্যাবিস। প্লুরাইটিস গেস্টিসানিস। ওকে, ভেরি গুড। এখানে একটা জিনিস বলাতে, প্রেগন্যান্ট লেডি বলাতে হয়তো অনেকে চিন্তা করতে পারে যে আমি প্রেগন্যান্সি রিলেটেড কিছু বলবেন কি বলবেন না, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে ছবিটাতে কি দেখাচ্ছে, দিস ইজ ইম্পর্টেন্ট। এবং এই জন্য দেখেন যে কোশ্চেনগুলো সাজানো হচ্ছে এইভাবে, রাইট টু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ইন দ্য পিকচার। তার মানে এখান থেকে আসলে ও চাচ্ছে যে আপনি ডায়াগনোসিসটা করে ফেলতে পারেন কিনা, এবং তারপরে আসছে হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস। এখন আপনি যখন অ্যান্সার গুলো লিখবেন, যখন দেখতে হবে যে দুইটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং আপনারা পেয়েছেন কিনা। তো ইম্পর্টেন্ট ফাইন্ডিং বলতে একটা হতে পারে, আপনারা যারা বলছেন যে লাইকেন প্ল্যানাস হবে আদার্স, কিন্তু লাইকেন প্ল্যানাসের পিক্টোরিয়ালটা কি আসলে এরকম হবে? ওই ক্ষেত্রে কি আপনি আসলে স্কেলিনেসটা পাচ্ছেন কিনা, এটা দেখে খেয়াল করতে হবে। লার্ভা মাইগ্রেন্স এর কথা বলেছেন একজন, ফাইন, কিন্তু দেখতে হবে লার্ভা মাইগ্রেন্স কি বড়োইং এর থাকবে, মাঝখানে মাঝখানে কি বড় আছে এখানে, অথবা ডিফারেন্ট। দেখেন এখানে একটা জায়গায় ওপেনিং, আবার এখানে একটা জায়গায় ওপেনিং, তাহলে এখানে যদি একটা হয়ে থাকে, এই লার্ভা মাইগ্রেন্স এখানে ওপেনিংটা কিভাবে করবে আর ওখানে কিভাবে ওপেনিং করবে, দিস ইজ দ্য প্রবলেম। সুতরাং আমার মনে হয় যে আপনারা যারা যেটা বলেছেন সবার শেষে একটা সবাই খুব কমন একটা জিনিস বলছেন যে এটা কি স্ক্যাবিস কিনা, সেটা হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু, রাইট? তাহলে প্রবাবল ডায়াগনোসিসটা সেভাবেই যাবে, কম্পোনেন্টস গুলো ম্যানেজমেন্ট গুলো সেভাবেই আসবে, কি ওষুধটা দিবেন সেটা সেভাবেই চলে যাবে। এই জন্য আপনি যদি ফার্স্ট দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেনে অ্যাড্রেস করতে না পারেন, দেন আপনার লাস্ট তিনটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। যেমন যারা লাইকেন প্ল্যানাস বলেছেন, অথবা যারা আপনার চিন্তা করছেন লাইভার মাইগ্রেন, তখন তো আপনার অ্যান্সারটা ওইভাবে চলে যাবে, তাই না? সো দেন ইউ ক্যান মিস ইট। দিস ইজ দ্য প্রবলেম। এই জন্য আমি বলবো যে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন ছবিটা আসলে কিভাবে দিচ্ছে, ছবিটার এক্সপ্লেনেশনটা কি। এখানে আপনাকে বাস করার জন্য একটা কথা লেখা ছিল, ওল্ড প্রেগনেন্ট লেডি। তাহলে কেউ না কেউ হয়তো বলতে পারে যে আমি প্রেগনেন্সি রিলেটেড কোন স্কিনের কথা লিখবো কিনা, কিন্তু আপনাকে তো মূল জায়গাটা হচ্ছে ছবি, তাই না? এটা তো মেইন জায়গা। এই জায়গাটাতে আপনারা যদি ভুল না করেন তাহলে দেখবেন যে অ্যান্সার গুলো ঠিক মতো হবে এবং ভালো অ্যান্সার হবে। তাহলে এবার আসেন আমরা দেখি যে এই যে 5টা কোশ্চেন, রাইট টু ইম্পর্টেন্ট ফাইন্ডিং, হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস, 4টা কম্পোনেন্ট কি ম্যানেজমেন্টের, what drugs can be given, এবং লেখেন right to advice you should give to the patient during treatment। তার মানে এমন একটা কিছু চাচ্ছে যেটা নন ফার্মাকোলজিক্যাল, তাই না? অ্যান্সার গুলো দেখেন এবং আপনারা নম্বর দেন, দেখি আপনারা কি পেয়েছেন। ওকে, ফাইন। দ্য অ্যান্সার ইজ রাইট টু ইম্পর্টেন্ট ফাইন্ডিং ইন দিস পিকচার ইজ ইরাইথেমাটাস প্যাপিউল এবং বড়, রাইট? এখন দেখেন এই দুইটাতে এক এক করে কিন্তু আপনি 2 নম্বর পেয়ে যাচ্ছেন। তাহলে একটা বড় লিখছেন, একটা ইরাইথেমাটাস প্যাপিউল is enough to make it. Even আপনি যদি ইরাইথেমাটাস না লিখে শুধু প্যাপিউলসও লেখেন, আমার মনে হয় আপনি হয়তো অ্যান্সার পেয়ে যেতে পারেন। হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস স্ক্যাবিস, তাহলে দেখেন প্রথম দুইটাই কিন্তু 4 পয়েন্ট পেয়ে গেলেন।
which is fantastic কারণ আপনার তো বাই এনি মিনস ইউ নিড টু হ্যাভ 60% অফ সামথিং এলস, তাই না? তাহলে এটা সবচেয়ে গুড নিউজ। আমি বলেছি যে ডায়াগনোসিস যদি আপনার কাছে চায় আপনি ওখানে প্রতি সবচেয়ে বেশি ফোকাস দিবেন, তাতে আপনি নম্বরটা পেয়ে যাবেন। দিস ইজ ওয়ান রাইট। ফর কম্পোনেন্টস অফ ম্যানেজমেন্ট ইন দিস পেশেন্ট, একটা তো ইন্টেন্স ইচিং এর কথা বলছে, তাহলে একটা অ্যান্টিহিস্টামিন লিখতেই হবে, তাই না? যদি আপনি স্ক্যাবিজের কথা বলেন, আপনি জানেন যে যখনই আপনার ইনফেক্টেড লিশন হয়ে যায় আপনাকে একটা অ্যান্টিবায়োটিক্স দিতে হয়, রাইট? সেই জন্য সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। আপনি কিন্তু এখানে অনেকগুলো অ্যান্টিমাইট এজেন্ট লিখবেন না, কারণ আপনাকে কম্পোনেন্ট বলেছে কিন্তু, রাইট? থার্ড হচ্ছে যে ইরাডিকেশন অফ মাইট উইথ অ্যান্টিস্ক্যাবিটিক। অনেকগুলো এজেন্টস আপনারা জানেন যে অ্যান্টিস্ক্যাবিটিক আছে, কিন্তু আপনি কিন্তু সেখানে শুধু অ্যান্টিস্ক্যাবিটিক বলে চলে যাবেন। And definitely the control of transmission is so much important, কারণ এটা যেমন নিজেও রিকারেন্ট করতে পারে এবং আশেপাশে তো ট্রান্সমিশন করে, এটা আপনারা সবাই জানেন। তাহলে দেখেন মেজর কম্পোনেন্ট অফ ম্যানেজমেন্ট উড বি অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিস্ক্যাবিটিক, and of course the transmission prevention. Number 4 question ছিল what drugs can be given to this patient. This is important, কারণ আপনার স্পেসিফিক ডায়াগনোসিস স্ক্যাবিস, এইবার আপনাকে জানতে হবে যে আপনি আসলে কি কি ড্রাগ ইউজ করতে পারেন। আপনারা জানেন যে পারমেথ্রিনের কথা আমরা সবাই জানি, কিন্তু কোটামিটানের কথাও লেখা আছে দেখবেন টেক্সট বইগুলোতে, এবং সালফার 5%, 10% in petroleum is also a very highly effective drug as an antimitotic. এটাতে কিন্তু দেখেন আপনি যদি মিসও করেন যে আমি 3টা মনে নাই, একটা দিলেন অথবা অর্ধেক দিলেন, আপনার নম্বর অনেক বেশি যাচ্ছে না কিন্তু, বিকজ 3টা মিলে নম্বর হচ্ছে মাত্র 1। সো এই জন্য ডোন্ট ওয়ারি উইথ দ্যাট, এভরি স্টেশনে আপনার সেম ভ্যালু ক্যারি করবে না কিন্তু, কারণ আপনি মূল জায়গাটাকে তো আমরা চাই যে আপনি যদি বুঝে ফেলেন উইল বি হ্যাপি। লাস্ট কোশ্চেন হচ্ছে রাইট টু অ্যাডভাইস ইউ শুড গিভ টু দ্য পেশেন্ট ডিউরিং ট্রিটমেন্ট। এটা মাত্র 1.5 করে এখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ অফ দ্য ফ্যামিলি মেম্বার দ্যাট আর এফেক্টেড, ভেরি ইম্পর্টেন্ট। তার নাহলে কিন্তু এটা আসলে ইনকমপ্লিট থাকবে স্ক্যাবিজের চিকিৎসা। আরেকটা হচ্ছে ক্লথেসের লিনেন, এটা যদি বলেন ড্রাই ওয়াশ, কেউ বলবে হট ওয়াশ, এভরিথিং অ্যাকসেপ্টেড, বাট অ্যাকচুয়ালি ইজ হট ওয়াশ, কারণ টেম্পারেচারে আপনারা জানেন মাইটোসিডাল যেসব এজেন্টগুলো এগুলো মারা যায় আর কি। সো দ্যাট ইজ দি অ্যান্সার অফ দ্য কোশ্চেন এ। এক্সেলেন্ট, ইজ ইট স্টেশন 1? তাহলে এবার বলেন কতজন কত নম্বর পেয়েছেন? এভরিবডি গেট পাস? এনিওয়ান? কেউ একটু রেসপন্স করলে আমরা নেক্সট স্টেশনে চলে যাবো। ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। তাহলে মোস্ট অফ দ্য টাইম আমি আশা করছি যে আপনারা হয়তো ধরে ফেলেছেন এটা। থ্যাংক ইউ ভেরি মাচ, উই গেট ইট। নাও দ্য স্টেশন 2, এটাতে দেখেন কোনো কিছু লেখা হয়নি, লোকের বয়স, প্রবলেম, এনিথিং। দিস ইজ এ প্যাটার্ন, রাইট? তো কেউ একজন বলেন দেখি এই প্যাটার্নে কি বোঝা যাচ্ছে? স্যার রাইট সাইডেড কমপ্লিট টোসিস আর 7 নার্ভ পালসি স্যার। ওকে ওকে, কিন্তু আপনি একটা জিনিস বলেছেন কমপ্লিট টোসিস, রাইট? বাইল্যাটারাল স্যার, বাইল্যাটারাল টোসিস, রাইট সাইডেড কমপ্লিট আর লেফট সাইডেড স্যার পার্শিয়াল। ওকে, আপনি এখন ধরেন আপনি পুরো জিনিসটাকে আর এটা লেফট সাইডে ফেশিয়াল নার্ভ পালস, লেফট সাইডে লোয়ার মোটর ফেশিয়াল নার্ভ পালস। Excellent. I think this is the best answer because pattern recognition আপনাকে দেখতে হবে যে যেটা বলা হচ্ছে টসিস, সে টসিসের মধ্যে সুপ্রাঅরবিটাল রিজনে এরকম প্যাকারিং করা, তার মানে এটা ভলান্টারিলি আসলে আইটাকে ক্লোজ করা হয়েছে, রাইট? আদারওয়াইজ আপনি কিন্তু টসিস যেটা এক্সপ্লেন করা আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে। সেকেন্ড ইস্যু, এটার মধ্যে দেখাচ্ছে যে একটা আইস কিন্তু পুরোপুরি ক্লোজ হয় নাই বাই ভলান্টারি, এবং the eyeball is deviated towards the upwards and lateral, যতটুকুই আপনারা আইবল দেখতে পাচ্ছেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে it seems like his face, especially on the angle of the mouth and lips, are deviated towards the right side. এটা সম্ভব হবে যদি লেফট সাইডে ফেসটা প্যারালাইসিস হয়, এবং আপনারা যদি আরেকটু খেয়াল করেন যে তার টু দ্য পার্ট অফ দি ফ্রন্টাল টেরিটরি on the left side যদিও স্মল কিছু মার্ক দেখা যাচ্ছে, but it looks like that on the right side there are I mean all these pins are there, আর এখানে একটু ফ্ল্যাটেনিং মনে হচ্ছে, তাই না? তাহলে আপনি আইব্রুর উপরে যে পার্টটা আছে এই জায়গাগুলোতে আসলে স্কিন গুলা অনেক বেশি পরিমাণ আমি যেটা বলবো র্যাকিং দেখা যাচ্ছে না। সো obviously this is a left sided facial palsy, এবং শুধু চোখ দেখেই আপনারা হয়তো এক্সপ্লেন করতে পারবেন এটা মোস্ট লাইকলি লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল palsy. Absolutely correct. কোশ্চেনে আসি, রাইট 3 ক্লিনিক্যালি রিলেভেন্ট ফাইন্ডিংস প্রেজেন্ট ইন দিস পিকচার। তাহলে দেখেন এখানে কিন্তু বলা নাই যে তুমি বলো এটা ফেশিয়াল পালস, বিকজ ওরা ধরেই নিছে যে আপনি পেরে গেছে।
তাহলে কোশ্চেন হচ্ছে ক্লিনিক্যালি রিলেভেন্ট ফাইন্ডিংস কি কি হবে এখানের জন্য, আর কাছে 4 ক্লিনিক্যালি রিলেভেন্ট এক্সামিনেশন আপনি কি করবেন, আর মেনশন 3 ইটিওলজিক্যাল কজেস, কি কি কারণে আপনার এটা হতে পারে সেখানে চলে গেছে। তাহলে আসেন আমরা অ্যানসার গুলো দেখি এবং আপনারা একটু অ্যানসার মিলান। এক নম্বর হচ্ছে রাইট ক্লিনিক্যালি রিলেভেন্ট ফাইন্ডিংস প্রেজেন্ট পিকচার ডেভিয়েশন অফ দ্য মাউথ টুয়ার্ডস দ্য রাইট সাইড, weakness of the upper eyelid left, inability to close the left eye, and upward rolling of the left eyelid, right? As because this has been 1 1 1 after 3টা পিকচার পেয়ে গেছে। Right for clinically relevant examination, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনি তো বুঝেই ফেলছেন এটা 7th cranial nerve, but you need to check other cranial nerves as well, as because অনেকগুলা cranial condition আছে যেখানে আপনার 7th cranial nerve will be associated with other cranial condition, যেমন 7 এবং 8 combination. You sometimes get a 7 and 5 combination. Sometimes you may get a 7 as well as combination of opposite side of 9, 10th, 11. তাহলে যখনই আপনি কোন একটা ক্লিনিক্যাল 7th cranial nerve examination করতেছেন, it is very relevant to do the other cranial nerve examination. আরেকটা হচ্ছে আপনি বুঝেই ফেলছেন এটা লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল, so you must check the ear. তার কারণ আপনি এখান থেকে একটা এটিওলজিক্যাল ডায়াগনোসিস পেয়ে যেতে পারেন after seeing a blister. A blister কিন্তু আপনি oral cavity তো পেতে পারেন, because the herpes is the commonest etiological factor of developing the 7th cranial nerve lower motor type of lesion, যেটা blisterটা oral cavity তো আপনি দেখা যেতে পারে, so also it can be seen আপনার ear. তাহলে এই তিনটা খুব ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট হচ্ছে যখন আপনি লোয়ার মোটর টাইপ চিন্তা করছেন, এক্স্যাক্টলি ইট ক্যান বি অন দ্য পার্ট অফ দ্য ইয়ার, ইয়ারের যেসব টেরিটরি আছে পুরোটাই হতে পারে, কিন্তু that can also be happen in the brainstem, কারণ ব্রেনস্টেমে লিশন হলেও কিন্তু লোয়ার মোটর টাইপ অফ লিশন হবে। কিন্তু আনফরচুনেটলি তখন খেয়াল করতে হবে আপনি অপোজিট সাইডে আপার মোটর টাইপ অফ কোন লিশন পেয়েছেন কিনা, হেমিপ্লেজিয়া, হেমিপ্যারিসিস, because that will give us syndrome, এবং সেই সিনড্রোমটা আপনারা জানেন। So this is very important যে আপনি চারটা যদি পেয়ে যান, you get a lot of number. 3 etiological causes for the condition, Bell's palsy অনেকে বলেই ফেলছে, idiopathic, herpes infection of brainstem. So this is the most important etiological complication. তাহলে হয়ে গেল আমাদের সেকেন্ড স্টেশন। Okay, let's go to the third one. Okay, this one is the 82-year-old man present with 8 weeks of periorbital edema. দেখেন কি পরিমাণ ইডিমা এই ছবিতে দেখানো হয়েছে, এবং শুধু সেটাও নয়, কিছু র্যাশও মনে হচ্ছে যেমন এই জায়গাতে আছে, তাই না, ফেসের দুই সাইডে, and here also, because এখানে যদি আপনার আইয়ের পার্ট হয়ে থাকে এবং যে সুপ্রাঅরবিটাল পার্ট হয়, এখানে সোয়েলিং আছে, কিন্তু দিস ইজ এ র্যাশ, and here also you can see some of the rashes. তাহলে 8 weeks of periorbital edema, 6 weeks of rash, এবং 2 weeks of important pointer, বয়স্ক একটা মানুষ, bilateral shoulder arm aches and weakness. This is very important. শুধু এক থাকা হচ্ছে এক জিনিস, কিন্তু অ্যাসোসিয়েটেড উইকনেস যদি থাকে, I think you almost get a diagnosis এই ক্ষেত্রে। এই জন্য বলা হচ্ছে আপনি ছবি দেখে পরবর্তী কোশ্চেন, আপনার কাছে কি মনে হয় এটা কি প্রবলেম হতে পারে বলেন দেখি, একজন দুইজন। Excellent, that's excellent, beautiful. I just মানে ইমেজিং, আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনাদের রেসপন্স দেখে, আমি আর অ্যানসারই দিতে ইচ্ছা করতেছে। সো প্রশ্ন হচ্ছে আপনাকে যেটুকু দেখা হয়েছে, and right now আপনারা ধরে ফেলছেন যে এটা ডার্মাটোমায়োসিস, পলিমায়োসিস, which is excellent, এবং মোস্টলি পোস্ট গ্রাজুয়েট হোক, এবং I will say that a good MBBS student can pick it up হলো আপনাকে আরো জানতে চাবে how far you can go। তখন কোশ্চেন হচ্ছে দেখেন আর তিনটা কোন কোন সাইটে আপনি স্কিন সাইন গুলো পাচ্ছেন, যেমন আপনারা অন্য হাতের কথা বললেন কিনা, চেস্ট ওয়ালে আপনারা জানেন শল সাইন, এগুলো কি আপনি মাথায় রাখলেন কিনা ওই সময়, এই জিনিসটা আসলে ওরা জানতে চাচ্ছে। ওরা জানতে চাচ্ছে যে আপনি ডার্মাটোমায়োসিস ও পলিমায়োসিস যদি হয়, তাহলে চারটা ইনভেস্টিগেশন কি আপনি বলে ফেলতে পারবেন কিনা পট 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 করে, রাইট? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দ্যাট কুড গিভস আস এ কনফার্ম ডায়াগনস্টিক ইস্যু। আরেকটা হচ্ছে যে এটিওলজিক্যাল কোন স্ক্রিনিং আপনি কি করবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চারটা কিন্তু, কারণ আপনারা জানেন যে একটা 82 বছরের ডার্মাটোমায়োসিস, পলিমায়োসিস ক্যান বি প্রাইমারি, বাট কমনলি ইট ক্যান হ্যাভ এন আন্ডারলাইং সেকেন্ডারি, তাই না? এটা তো আমরা সবাই জানি। আরেকটা হচ্ছে মডালিটি অফ ট্রিটমেন্ট, এগেইন মডালিটি অফ ট্রিটমেন্ট। সুতরাং একটা জায়গাতেই আমরা এটা দিতে পারবো, একটা মডালিটিস নিয়েই যে অ্যাড্রেস করবেন সেটা না, শুধু ইম্পর্টেন্ট মডালিটি গুলোকে আপনারা অ্যাড্রেস করেন। তাহলে আসেন একটু অ্যান্সার মিলান। গট্টনস পেপিউল যে অ্যান্সার দিয়েছেন আমি যেটা বললাম, দেখেন শল সাইন। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট ফটোসেনসিটিভ ডার্মাটাইটিস অফ স্কিন লিশন, এটা কিন্তু অন্যান্য স্থানগুলোতে হতে পারে, এবং দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আপনি এগুলোতে নম্বর অনেক বেশি, 1 into 3।
আর চারটা একদম ধরা বাঁধা একদম। আপনি সিপিকে করেন আর অ্যালডোলজ করেন, দুইটা একই কাতারে থাকবে। একটা ইএনজি করবেন, একটা মাসল বায়োপসি করবেন, একটা সেরোলজিক্যাল টেস্ট করবেন। যদি অ্যান্টিজিও1 লেখেন ফাইন, যদি সেটা না লেখে ইএনএ প্রোফাইলের ভিতর আপনি মাসল লিখতে পারেন, তাহলেও কিন্তু নম্বর পাবেন, নো প্রবলেম। কিন্তু সেরাম, সিপিকে, অ্যালডোলেজ এগুলো যদি না লেখেন, ইএনজি, মাসল বায়োপসি, you cannot reach a diagnosis over there of the polymyositis, dermatomyositis, তাই না? সুতরাং ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন এখানে মধ্যে আপনি 4 পেয়ে গেছেন। এবং যদি আপনি এটিওলজির কথা বলেন, এই 82 বছর, প্লিজ কনসেন্ট্রেট অন দ্য পার্ট অফ ম্যালিগন্যান্সি। সুতরাং যে ম্যালিগন্যান্সি গুলো পলিমায়োসিস, ডার্মাটোমায়োসিস বেশি করে, একটা হচ্ছে কিন্তু লাং এর ম্যালিগন্যান্সি, সেকেন্ড হচ্ছে অ্যাবডোমেন। এবং শুধু কলন নয়, আমি বলবো যে প্যান্টিজেও কিন্তু অনেকগুলো কেস আছে যেগুলা পরবর্তী সময় পলিমায়োসাইটিস হিসেবে আসছে। সো সিটি স্ক্যান অফ চেস্ট, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, যেহেতু এটা স্ক্রিনিং, আপনাকে এর মাধ্যমে কিন্তু ডায়াগনোসিস টুলের মধ্যে নিয়ে আসতে হবে। তুমি আনাদার এন্ডোস্কোপি করবেন, কারণ আপনি আপার জি এন্ডোস্কোপিতে ম্যালিগন্যান্সি যেমন আসতে পারে, লোয়ার জিআইটি এন্ডোস্কোপিতেও ম্যালিগন্যান্সি চলে আসতে পারে। এই জন্য লাং এন্ড জিআই ট্র্যাক এগুলোকে একটু মাথায় রাখেন, সো দ্যাট দ্য এটিওলজিক্যাল জিনিস আপনাদের ভুল হবে। And even though the answer will be getting a very small number, modality of treatment is important. যে শুধু স্টেরয়েড লিখবেন অথবা তা না, কিন্তু আপনার যে ইমিউনোসাপ্রেসিভ এজেন্টস গুলো আজকে দেওয়া যায়, এবং আইভিআইজি যে অনেক রোল আছে এখানে, ডার্মাটোমায়োসিস, পলিমায়োসিস, এই তিনটা মডালিটি লেখেন, ইউল গেট ইউর নাম্বার। কোশ্চেনস আপনার প্রথম দিকের পিকচার যাই থাকুক না কেন, আমি মনে করি আপনি যদি ডায়াগনোসিস রিচ করবেন, দেয়ার ইজ নো চান্স আপনি এখানে কম নম্বর পেয়ে আসবেন। There's every chance আপনি মনে করি যে স্টেশন আপনারা 7, 8, 9 ইভেন কমপ্লিট ক্যান্সার আপনারা করে আসতে পারবেন বলে আমি মনে করি। সো থ্যাংক ইউ। আমরা নেক্সট স্টেশনে যাই। স্টেশন 4, an American tourist। উনি এখন আপনি আমেরিকায় আছেন না, উনি আমেরিকা থেকে আসছেন, কিছুই বলা নাই, বলা হচ্ছে টুরিস্ট, উনি আপনার কাছে আসছেন কিছু স্কিন লিশন নিয়ে, দ্যাট ডেভেলপ টুইস্ট আফটার দ্য হাইকিং ইন আ মাউন্টেন ইন মিডসামার। এবং এমন ভাবে বলা আছে যাতে আপনি বুঝে পেতে পারেন এটা কি। তাহলে এই ছবি দেখে বুঝে ফেলেছেন এবং বলেন দেখি এটা কি। একজন Erythema migrans. Erythema migrans, very good, excellent. I think এটার সঙ্গে যদি আপনারা erythema chronicals শব্দটা বলতেন, তাহলে আমি আর একটু বেশি খুশি হয়ে যেতাম, because the complete name is the erythema chronicals migrans. এটা ফিগারেটিং লিশন করবে, এবং আপনারা দেখবেন যে যদি এটা হাতে আছে যে বাইটটা ওখানে, কিন্তু বাইট যদি ব্যাকে হয়, ব্যাকে দেখতে হয়, স্পেশালি অন দ্য টেরিটরি অফ দ্য বাটক এন্ড সুপ্রা বাটক এরিয়া, এই জায়গাগুলোতে কিন্তু মেপ লাইক লিশনটা থাকে। এগুলো জীবনে তো পড়ি না, এরিথেমা মাইগ্রেন্স, ডার্মাটোমায়োসাইটিস এখনো পড়ি না আমি। এই যে একটা ক্লিয়ারলি কতগুলো ক্লিয়ার মার্জিন, আমি বলবো যে মার্জিন যেরকম থাকুক, সেন্টার উইল বি ক্লিয়ার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং উইল থাকতে পারে টু দি পার্ট। আসেন আমরা কোশ্চেনগুলো দেখি। হোয়াট ইজ দ্য ডার্মাটোলজিক্যাল সাইন? আমার মনে হয় অনেকে বলে ফেলেছেন, এক্সিলেন্ট। রাইট 6 complication patient may develop if not treated. What is the underlying diagnosis? How the disease is transmitted? How will you treat the patient now? তাই না, যেহেতু ছবিটা দেখানো হয়েছে। আসেন আমরা অ্যান্সার দেখি, তাহলে আপনারা মিলাতে পারবেন। এই যে আমি বলেছি ইরাইথেমা ক্রনিকাম মাইগ্রেন্স, যদি আপনাদের শিক্ষকরা অত্যন্ত কঠিন হয়, তাহলে ইরাইথেমা মাইগ্রেন্স এর জন্য হয়তো 0.5 দিবে, এবং ক্রনিকামের জন্য 0.5 দিবে, অর্থাৎ 1.5 জায়গায় আপনি 1 পেয়ে যেতে পারেন। আর যদি সহজ সরল হয়, তাহলে 2-1টা লাইন ভুলে যদি মাঝখানটা নাও তোলে, 1.5 পেয়ে যেতে পারেন। ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ টু চেক দ্য 6-1। আপনাকে হয়তো 7টা দেওয়া হয়েছে, কিন্তু এই 6টার মধ্যে হয়তো ক্রোনোলজিক্যাল যদি আপনি লিখতে পারেন তাহলে ভালো। যেমন ফিভার, লিম্ফাডেনোপ্যাথি, মেনিঙ্গোএনকেফালাইটিস, আপনারা জানেন এটা কার্ডাইটিস করে, ক্যানিয়ান পালসি করে, আর্থ্রাইটিস এবং মাইলাইটিস। সো দিস ইজ দ্য 6। যদিও 7টা আছে, আপনি যদি এনি 7 কারেক্ট করে ফেলতে পারেন, ফাইন। ডায়াগনোসিস লাইম ডিজিজ, আপনারা সবাই জানেন যে এটা ট্রান্সমিট হয় বাই মিনস অফ আক্সিডেন্ট স্টিক, বিকজ অফ দি মিড সামারে মাউন্টেন অনেক বেশি থাকে, এবং doxycycline is a choice of agent for this treatment. Okay, excellent. So we can move to the next one. Section 5, 37-year-old microelectronics worker present with stocking and glob pattern, peripheral sensory neuropathy, একেবারে বলেই দিছে, এবং digital weakness. So it's a weakness হয়ে গেছে, দেখেন আপনার ডেভেলপিং sensory neuropathy জন্য, এবং নখ দেখানো হয়েছে। তো নেইলে কি আছে বলেন দেখি, এই যে এখানে দেখা যাচ্ছে, আশা করি হরিজন্টাল লাইন আছে স্যার, Maze line, sir. The maze line, copper deficiency. Muse lines. আর্সেনিক পয়জনিং। স্যার মিউটেড হয়ে গেছেন।
আচ্ছা, তাহলে ধরে নিছে যে আপনারা বুঝে ফেলছেন এটা কি সাইন ইন দ্য নেইলস, ওই জন্য 6টা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে এই নেইলস এটা থাকতে পারে, ওরা জানতে চায় আপনার কাছ থেকে, ইটস আ পার্ট অফ একাডেমিক, সো এটা আপনার মাথায় থাকতে হবে। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? নাম্বার 3 হচ্ছে রাইট আদার 6 ইম্পর্টেন্ট অর্গান দ্যাট ক্যান ইনভলভ। শুধুমাত্র শুধু যে স্কিন নয়, আর কি কি টেরিটরি এটা ধরতে পারে, এটা আপনাকে মাথায় রাখার জন্য বলা, আর রাইট ইম্পর্টেন্ট। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে একটা জিনিস বলা হয়েছে যে তার অকুপেশন। তাহলে অকুপেশন যদি আপনি মাথায় রাখেন, তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস বলেন দেখি আপনারা। এনিওয়ান? lead poisoning. Plumber. lead poisoning. No, Lead. it's an arsenicosis. Arsenic poisoning. So this is arsenicosis because আপনাকে খেয়াল করতে হবে lead কি আরো 6টা অর্গান ইনভলভমেন্ট করবে কিনা। মাইক্রোইলেকট্রনিক্স ওয়ার্কার হয়েছে, কিন্তু মাইক্রোইলেকট্রনিক্স ওয়ার্কার মানে সবকিছু lead না, কিন্তু কেমন? Arsenic has been used in many of the agents actually, not only the part of the tectonic, not only the part of the শুধুমাত্র ওয়াটার, আদার পার্ট এখানে অনেক জায়গায় থাকে। কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আর্সেনিকোসিস ছাড়াও হেলিয়াম, lead, ড্রাগের জন্য, কেমোথেরাপির জন্য এবং স্ক্রিনটা সরে গেছে, সরি দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে দেখা যাওয়ার কথা তো। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, ওনার নেটের সমস্যা। ওকে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে the answer স্যার মিউট হয়ে গেছেন স্যার। ও সরি যে 6টা অর্গানের কথা বলা হচ্ছে, দেখেন আর্সেনিকোসিস হেয়ার, স্কিন, হার্ট, কিডনি, লাং এন্ড লিভার। ইট হ্যাজ বিন শোন দ্যাট এটা মাল্টি অর্গান ফেলিউর করতে পারে যদি আপনার ক্রনিক আর্সেনিকোসিস হয়, এবং দিস আর দ্য 6 অর্গান দ্যাট ইউজুয়ালি ইনভলভ। ডায়াগনস্টিকের জন্য ইউরিন আর্সেনিক লেভেল করা যায় এবং হেয়ার আর নেইল আর্সেনিক লেভেল আপনি মাপতে পারেন। আমি বলবো আমাদের বাংলাদেশে যেসব নিউক্লিয়ার মেডিসিন সেন্টার গুলো আছে, এরা কিন্তু অনেকে আর্সেনিক লেভেল করে, আপনারা এখানে পাঠাতে পারবেন। Urine arsenic level is equally important for the acute as well as chronic arsenicosis cases. যদি acute কোনো arsenicosis case আপনারা পান, তাহলে urine arsenic level will be very much helpful if it is done within a shorter span of time. আর যদি chronic arsenic হয় তাহলে তো আপনার ইউরিন দিয়ে আসতেই থাকবে, তখন level of arsenic value will be changes. acute এর ক্ষেত্রে মাত্রাটা অনেক বেশি থাকবে, কিন্তু এর 1/3 ভ্যালুও যদি আপনি পেয়ে যান পারসিস্টেন্টলি in 2 sample of urine, you can make a diagnosis of chronic arsenicosis. আর হেয়ার নেইল লেভেল গুলো করে। যশোরে একটা এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের একটা ল্যাবরেটরি আছে, সেটা হচ্ছে একটা আদর্শ উপজেলায় কাছাকাছি, আপনারা জানেন সেটা। সেখানে কিন্তু ওই ল্যাবরেটরিতে আপনি টেস্টগুলো কিন্তু করতে পারবেন। ফ্রম এনি টেরিটরি অফ বাংলাদেশ পাঠালে ওরা কিন্তু এটা করে দিবে, ভেরি চিপ লেভেল আপনারা করতে পারেন। সো ইউ ক্যান অলসো মেক এ ডায়াগনোসিস অফ আর্সেনিকোসিস ইন লেভেল। আপনারা অনেক সময় হেয়ার এবং স্কিনের যেসব পেশেন্টগুলো দেখেন, দেখে আপনাদের সাসপিশন থাকে, কিন্তু কনফার্ম আমরা করতে পারি না বিকজ অফ দি ল্যাক অফ দ্য নলেজ যে কোথায় হয়। এটা আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম আর কি, সো দ্যাট ইট উইল বি হেল্পফুল ফর ইউ। ওকে, আসেন আমরা নেক্সটটাতে যাই। 36-year-old woman with a history of multiple miscarriage has the lesion shown in the below. Her activated partial thrombopoietin time is prolonged. এটা একটা এক্সিলেন্ট পিকচার আমি মনে করি, কারণ আপনি দেখতে পাচ্ছেন একটা অ্যাম্পুটেটেড অলরেডি তো আছেই টো, একটা টো যেটা দেখছে সেখানে কিন্তু গ্যাংগ্রিনাস পোরশন আছে, এবং শুধু সেটাও নয়, এবং সারাউন্ডিং টেরিটরি যেটা অ্যাম্পুটেড এর লুক এট দ্য সাইটে এখানেও কিন্তু র্যাশ এবং ফাইন্ডিংস গুলো অবভিয়াসলি দেখা যাচ্ছে। এবং আরো দেখেন একজন ওমেন, ওনার বয়সটাও এমন ভাবে মেনশন করা হয়েছে, সরি, এবং ইন্টারেস্টিং হচ্ছে যে ওনার মাল্টিপল মিসক্যারেজ আছে, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপয়েটিন টাইমটাও কিন্তু প্রলং দেখা যায়। আমি মনে হয় এটা অনেকগুলো ক্লু আছে যার মাধ্যমে আপনারা ডায়াগনোস করে ফেলতে পারছেন, তাই না? সো আমরা সরাসরি আসবো যে কোশ্চেনগুলো দিবে, 5টা ক্লিনিক্যাল কন্ডিশন কি হইতে পারে প্রেজেন্ট উইথ দিস ফিচার, রাইট? 5 ইম্পর্টেন্ট serological tests to make a diagnosis. What is the treatment of choice in this condition? What cardiac complication may arise? তো বলেন দেখি যে আপনারা আপনাদের ডায়াগনোসিসটা কি এখানে? Antiphospholipid syndrome. Antibody syndrome. Excellent. Absolutely correct. এই জন্য আমি বলবো যে আপনার একটা পিক্টোরিয়াল থেকে কিন্তু এত রকম ক্লু চলে আসে। আমি কিন্তু অনেক কিছু লিখে নেই, কিন্তু জাস্ট 2 লাইন 3 লাইনের ভিতর আপনারা রিচ করে ফেলেছেন। সো নাইস অফ ইউ অ্যাকচুয়ালি। সো দিস ইজ দ্য প্রাইমারি মোস্ট লাইকলি এপিএলএস। কারণ প্রাইমারি বলার কারণ হচ্ছে বয়সটা, তার ক্ষেত্রে এপিএলএস এর কথা বলা আছে এবং মাল্টিপল মিসক্যারেজ। তার মানে ও বুঝাই দিচ্ছে
যে অ্যাটিপিক্যাল সাইটগুলোতে অনেকগুলো থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে এবং এখানে একটা অলরেডি অ্যাম্পুটেশন আছে। সেকেন্ড ইস্যু যে অ্যাসিডিটি হতে পারে, আমরা জানি ব্যাকটেরিয়াল ইনফেকশন সেপসিস হতে পারে, ড্রাগসের জন্য হতে পারে, আইভি ড্রাগ অ্যাবিউজার হতে পারে, মেনি অফ দ্য লিম্ফোমা অলসো কজেস দ্য এপিএলএস। দিস ইজ ইম্পর্টেন্ট সেরোলজিক্যাল টেস্টের ভিতর। আপনি যেহেতু প্রাইমারি, সেকেন্ডারি এবং অন্যান্য অংশগুলো থাকবে, এগুলাকে সেরোলজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে। সুতরাং অ্যান্টি কার্ডিওলেপিন অ্যান্টিবডি আমি জানি এটা আপনারা পারবেন, লুপাস অ্যান্টিকোয়াগুলান্ট, অ্যান্টি ডালস্টেন, চারটাই হবে, কিন্তু অ্যান্টি বিটা 2 ম্যাক গ্লাইকোপ্রোটিন যেটা, দিস ইজ অলসো বিন শোন টু বি আ ভেরি ইম্পর্টেন্ট সেরোলজিক্যাল টেস্ট ফর দ্য এপিএলএস। স্যার এখানে রিউমাটয়েড আর্থ্রাইটিস আনা যাবে না স্যার? রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, দিস ইজ নট এ ভেরি কমন কজ অফ দি আপনি যখন চিন্তা করছেন যে এপিএলএস, তাই না? সুতরাং আসলে রিউমাটয়েড ফ্যাক্টর অথবা এগুলোকে আনলে আপনার জন্য খুব বেশি কমন হবে না। পাঁচটাই দেওয়া আছে। সিস্টেমিক স্ক্লেরোসিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, শোগ্রেন সিনড্রোম, বেসিক্স, Yes, এগুলো হতে পারে, এগুলো হতে পারে, কিন্তু এগুলো ইজ দ্য মোর কমনার ফর্ম যেগুলো, সেগুলোকে আপনারা অ্যাড্রেস করবেন। দ্যাট উইল বি, আই থিংক, আপনাকে তো ইয়েস ইউ আর কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা যে পাঁচটা অ্যাড্রেস করলাম, সেই পাঁচটার মধ্যে যদি আপনি হিসাব করেন যে হোয়াট আর দ্য ইনসিডেন্স রেট অথবা প্রিভ্যালেন্স রেট, তাহলে কিন্তু এইভাবে দিয়ে আসতে পারলে ভালো। যদি 7 এ আপনার রিউমাটয়েড হয়, 8 এ যদি সিস্টেমিক স্ক্লেরোসিস হয়, তাহলে খুব ভালো হবে। কেমন? And the warfarin will be used definitely, আর cardiac আপনারা জানেন যে usually it is causes sterile endocarditis. লিপমেন সেকেন্ডারি, কার্ডিয়াক ইনভলভমেন্টের মধ্যে এমআই আসবে না এপিএস থেকে? হতে পারে কার্ডিয়াক কমপ্লিকেশনের মধ্যে, কিন্তু দিস ইজ নট কমন। দ্য মোস্ট কমন ফর্ম ইজ দ্য স্টেরাইল এন্ডোকার্ডাইটিস। আপনাকে দেখতে হবে যে হোয়াট কার্ডিয়াক কমপ্লিকেশনস গুলো যদি বলে, সেখানে আনতে পারেন। যদি নাম্বার গুলো বেশি থাকে, তখন হয়তো আপনি অ্যারেস্ট করতে পারেন, বাট ওরা আসলে চাবে যে আপনি এন্ডোকার্ডাইটিসকে সবার আগে মেনশন করেন কিনা। লিপম্যান স্যাক থাকলে আরো ভালো, সেক্ষেত্রে হয়তো নম্বর অফ আপনার ভেরিয়েশন হতে পারে বা বাড়তে পারে। কেমন? স্টেশন 7, এটা হচ্ছে ইন্টারেস্টিং, দুইটা ছবি দেওয়া হচ্ছে, একটা এক্সরে, একটা হলো পিক্টোরিয়াল। 63-year-old man present with left sided chest pain, dyspnea. Chest X-ray has been done and has been shown below. এক্সরে দেখে বোঝা যাচ্ছে, তাই না, একটা লেফট সাইডে রিফিউশন আছে, এবং রাইট সাইডে হ্যান্ড দেখে কি মনে হচ্ছে আপনাদের কাছে? বলেন দেখি একজন। ইয়েলো নাইল syndrome. এক্স্যাক্টলি, আপনি প্রত্যেকটা নেই যদি খেয়াল করে থাকেন এবং তার যে রিফ্লেকশন, অ্যাবসলিউটলি কারেক্ট, দিস ইজ দ্য ইয়েলো নেইল সিনড্রোম। সো সেই জন্যই বলতেছে যে জেনারেল এক্সামিনেশন ওয়ান ইম্পর্টেন্ট কোনটা আপনি করবেন, এবং সিস্টেমিক কি কি অ্যাসোসিয়েশন আছে, কারণ এটা আমরা জানি যে ইয়েলো নেইল সিনড্রোম অনেকগুলো সিস্টেম অ্যাসোসিয়েশন থাকে। আর রেসপিরেটরি ডিসঅর্ডার, যেহেতু একটা এক্সরে দিয়েছে এই পেশেন্টের, কিন্তু অনেক ধরনের রেসপিরেটরি প্রবলেমগুলো আসলে ইয়েলো নেইলে হয়, এটা আপনারা জানেন। এটা জানতে চাই যে আপনি আর অন্যগুলো মেনশন করলেন কেন, এবং ডায়াগনোসিস আপনারা তো অলরেডি ডায়াগনোসিস করেই ফেলেছেন অনেকে, সো আই থিংক ইউ উইল বি নট মিসিং ইট। সো ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে তাদের একটা লিম্ফেডিমা কন্ডিশন, এবং সেটার সঙ্গে যেসব ক্লিনিক্যাল কন্ডিশনগুলো যায়, একটা হচ্ছে রাইনোসাইনোসাইটিস, একটা হচ্ছে ক্রনিক ইডিমা হয়, শুধুমাত্র পিওরলি নন পিটিং এবং পিটিং ইডিমা লোয়ার এক্সট্রিমিতে হতে পারে। মেনি অফ দ্য ফিমেল উইল কমপ্লেন অফ দ্য ব্রেস্ট ইডিমা, রেনল্ডস ফেনোমেনা এবং পেরিকার্ডাল ইডিমা। তো মোস্টলি এই নাম্বারগুলোকে এর মধ্যে হবে। ইনফিউশন ছাড়াও এটা কিন্তু অনেকেরই রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ, কারো কারো ক্ষেত্রে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ করেছে, এবং ব্রঙ্কিয়াক্টিসিস হ্যাজ বিন ফাউন্ড টু বি commonly observed in yellow nail syndrome. Diagnosis আপনারা বলেই ফেলেছেন, so that's a yellow nail syndrome. Okay, so that's আমি জানি, আশা করি একজন একটু কথা বলছেন আপনারা, হ্যাঁ একজন একটু মিউট করলে ভালো হয়, হ্যাঁ তাই না, কেউ হয়তো বাইরে আছেন। আর আপনার 30-year-old lady present with skin rash after taking an anticonvulsant drug for her partial epilepsy. A clinical test was done, shown in the pictorial, and check the sign and answer the following question. এবং ছবি দেখি কি মনে হচ্ছে আপনারা বলেন দেখি, অত অনেক বুঝে ফেলতে পারেন। Nikolsky sign. So what is the clinical sign done in this case? Nikolsky sign. Very good. But Nikolsky sign is not only selective for any particular psoriasis, তাই না? There are many dermatologic conditions এখানে হতে পারে, এবং এইসব ক্ষেত্রে কিন্তু কিছু ক্লু দিয়েছে আপনাদের কাছে যে উনি একটা পার্শিয়াল এপিলেপসি ছিল, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ পেয়েছে, তারপরে এটার সাইনের কথা মেনশন করছে। সুতরাং মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হবে এটা জানতে চাই। তাহলে আসেন দেখি নেক্সট ইম্পর্টেন্ট স্টেপ ম্যানেজমেন্ট। নিকলসকি সাইন অ্যাবসলিউটলি কারেক্ট, এর জন্য নম্বর 2। একটা হচ্ছে যে কি কি কন্ডিশন খুবই ইম্পর্টেন্ট, কারণ নিকলসকি সাইন আপনি আদা যেসব ব্লিস্টারিং লিশন গ্লাস এগুলোতে পাবেন। দ্যাটস দ্য রিজন ওয়াই পেম্পিগাস
vulgaris, epidermolysis bullosa, even the scalded skin syndrome, even shock skin syndrome গুলোতেও পাওয়া যেতে পারে। Drug induced acute exanthematous pustulosis, pemphigoid drug induced যদি হয়, toxic epidermolysis necrolysis, অনেকগুলো 6টা পয়েন্ট ভেরি কমনলি টু বি সিন। এগুলো যদি আপনারা পারেন তাহলে ভালো। ইটস লিটল টাফ, কিন্তু আমি মনে করি যে এটা আপনার মাথায় যদি রাখতে পারেন কিছু, তাহলে ভালো আপনাদের জন্য, পরীক্ষা করার জন্য। কার্বামাজিপিন কেন পার্শিয়াল এপিডেমিস বড় উদ্দেশ্য হচ্ছে আপনি কার্বামাজিপিনটাকে মাথায় রেখেছেন কিনা, বিকজ কার্বামাজিপিন ছাড়া আদার অ্যান্টি এপিলেপটিক ড্রাগগুলো মিললে কিন্তু তখন আসবে না আর কি। এই জন্য দিস ইনডিউস acute exanthematous condition is most likely possibility in these cases. So the first thing is that you need to stop the drug, তাই না? তো কিন্তু যদিও আপনি এগুলো মিসও করেন, আপনার 8 পয়েন্ট কিন্তু প্রথম দুইটাতেই আছে। So these are very important. You need to identify the sign as well as the clinical scenario where it will be. কেমন? স্টেশন 9 এটা ভেরি সিম্পল, আমি মনে করি যেটা আপনারা অনেকেই পারবেন অথবা পেরেছেনও। A 75-year-old man has profound obtundation, pneumonia এবং vesicular rash, তাই না? এই পিক্টোরিয়াল দেখেই একটা টেরিটরি বুঝাই যাচ্ছে, তাই না? যে একটা ফেসের ওয়ান হাফ, ওই সাইডটা মনে হচ্ছে ক্লিয়ার, যদিও আরো অনেক বড় পিক্টোরিয়াল দিলে আপনাদের জন্য ভালো হতো। কিন্তু দেখেন যে লোয়ার পার্ট অফ দি যেসব আইলিড, এটার নিচে কিন্তু আসলে তেমন কোনো র্যাশ আমরা দেখতে পাচ্ছি না। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, যতটুকু ছবি দেখতে কেন আপনি লোয়ার আইলিডের পোর্শনের নিচে কিন্তু অনেক বেশি পরিমাণ র্যাশ দেখছেন না। So the question is, what is the likely diagnosis? I think I'm right. Herpes zoster ophthalmicus. Right fibrous clinical condition with this infective agent, তাই না? যখনই আপনার herpes zoster বলে ফেলতেছেন তখন তো এটা অ্যাসোসিয়েটেড কন্ডিশন কি কি করে এটা আপনারা জানেন। What is the commonest complication? Right, specific. 4 agents which can be used, specific 4 agents কিন্তু কেমন? তার মানে ও চাচ্ছে যে আপনি আসলে অ্যান্টিভাইরাল কি কি দেওয়া যায় এগুলোর নাম জানেন কিনা, আদারওয়াইজ স্পেসিফিক শব্দটা লিখবে না কেন। অনেকে স্টেরয়েডের কথা আসতে পারে কিন্তু স্পেসিফিক হবে না কিন্তু স্টেরয়েড, কেমন? আর কমনেস্ট কমপ্লিকেশন আপনি বলতে পারেন স্যার কি ব্লাইন্ডনেস টাইন্ডনেস লিখবেন কিনা, কিন্তু all the complication doesn't cause blindness, কিন্তু commonest complication বলছি কিন্তু commonest পোস্ট হারপেটিক নিউরোলজি absolutely brilliant সিস্টেম varicella zoster ophthalmicus 2 নম্বর। এখানে varicella pneumonia করতে পারে, varicella encephalomyelitis, shingles আপনারা জানেন, cerebellar ataxia এটা অনেকেই আপনারা হয়তো ওই সময় মাথায় আসবে কিনা, কিন্তু এটা মাথায় রাখবেন যে ব্রেনের ভিতরে এটা ইনভ্যারিয়েবলি cerebellar ataxia করে অনেকের। রেটিনাল নেক্রোসিস এটা হয়তো অনেকের ইমিডিয়েটলি ওই সময় মেমোরিতে নাও আসতে পারে, এটা জাস্ট মেমোরাইজেশন করার চেষ্টা করেন। দিস ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। যিনি অ্যানসার দিয়েছেন পোস্ট হার্পেটিক নিউরোলজি অ্যাবসলিউটলি কারেক্ট, এবং ফর অল দ্য ড্রাগস যেগুলো আসলে বেসিক্যালি কাজ করে, এসাইক্লোভির, ফেমিসাইক্লোভির, ফসকারনেট এন্ড ভ্যানসাইক্লোভির, যেহেতু স্পেসিফিক এজেন্ট এই জন্য আপনারা কিন্তু 4টা এজেন্ট যদি লিখতে পারেন তাহলে ভালো। হয়তো ফসকারনেট শব্দটা ফসকে যেতে পারে, কিন্তু ডোন্ট ওয়ারি, ইউ উইল ডু এ ভেরি গুড জব। লাস্ট স্টেশন স্যার একটা প্রশ্ন ছিল। ইয়েস, যে পেশেন্টটা স্যার আইএ তো আমরা ফাইন্ডিং করছি, কিন্তু স্যার সিনারির মধ্যে স্যার নিউমোনিয়া কথা বলতেছে, তারপর হচ্ছে অপটন্ডেশন আছে, সেটাকে স্যার আমরা শুধুমাত্র অপথলমিকাসের মধ্যে থাকবো নাকি স্যার কমপ্লিট আর ডায়াগনোসিস থাকবে? ওকে, আপনি কমপ্লিট আপনি ডিসেমিনেশন লিখতে পারেন যদি আপনাকে সেভাবে ক্লু দেয় আর কি। মানে আপনাকে যদি এমন দিত যে একটা ছবি দিচ্ছে, যে ছবিটার ভিতরে ওনার একটা এক্সরে দিয়েছে, সেখানেও ফাইন্ডিং আছে, হোয়াট ইজ দ্য কমপ্লিট ডায়াগনোসিস, এরকম যদি কোনো কোশ্চেন দেয় তখন ইউ ক্যান রাইট ডাউন ডিসেমিনেটেড হার্পেস ইনফেকশন ইনভলভিং দিস সাইট। আর যদি আপনাকে খুব ফোকাস কোনো পিক্টোরিয়াল দিয়ে ডায়াগনোসিস লিখতে চায় তাহলে আপনি ফোকাসটা লেখার চেষ্টা করবেন। ওকে, আপনি যখনই একটা কমপ্লিশন চাবে ওরা কিন্তু লিখবে আপনাকে হোয়াট উইল বি দ্য কমপ্লিট ডায়াগনোসিস, কারণ তখন সে ভাগ ভাগ করবে অ্যান্সার গুলাকে, এটার জন্য 1/3 দিব, এটাতে হয়তো পুরো দিব, এইভাবে তখন উনি যারা কোশ্চেন রেডি করবেন না করবেন। ঠিক আছে, সো এটা মাথায় রাখেন যে আপনার কোশ্চেন কিন্তু আপনাকে ডিক্টেট করবে অ্যান্সার গুলো কি হবে। হ্যাঁ স্যার, ভেরিসেলা জোস্টার অপথলমিকাসের পরিবর্তে যে হার্পেস জোস্টার অপথলমিকাস দেই তাহলে হবে কিনা স্যার? হবে, অবশ্যই হবে, ডোন্ট ওয়ারি উইথ দিস ওয়ান। কারণ এগুলা বেসিক্যালি আসলে এইজ ওয়াইজ প্রাইমারি না সেকেন্ডারি বা পোস্ট প্রাইমারি এগুলো রিফ্লেক্ট করে আসলে নাম চেঞ্জ হয়, এই জন্য খুব বেশি ভেরিয়েশন আপনার এখানে হবে না অ্যাবাউট দ্য নাম্বার। ওকে, লাস্ট স্টেশন 52-year-old woman has diarrhea, wheezing, flushing reaction দেখানো হচ্ছে, দেখেন ফেসে এবং নেক রিজনে, which seem to be associated with emotion and alcohol ingestion. তাই না? কিছু ক্লু দেওয়া হয়েছে একটা ওল্ড বয়স্ক মহিলার, কি মনে হয় আপনাদের কাছে? কার্সিনয়েড সিনড্রোম।
Excellent, excellent. Very good. Absolutely correct. আমি totally agree করি আপনাদের সঙ্গে। Right, 5 sites of primary origin of this illness. তাহলে আপনাকে প্রাইমারি কোথায় কোথায় হতে পারে এটা একটু মাথায় রাখতে হচ্ছে, রাইট? যেহেতু এটা পাস 4 এভাবে যাবে। What is the best screening test for this disorder? Lactate হয়, lactate. 5 HIA. HIA. Indoleacetic Indoleacetic acid. Screening test. আপনাকে খেয়াল করতে হবে হচ্ছে এই একদম বলে ফেলছে, রাইট? ইউরিন। Because you need to say something which is screening test. কেমন? ব্লাডে টেস্ট করতে পারেন আপনি, কিন্তু ব্লাডে টেস্টটা স্ক্রিনিং হবে না। When you want to make it more precise diagnosis, তখন আমরা ব্লাডে যাই। এই জন্য ইউরিন টেস্ট will be fine যদি আপনি HIA করতে পারেন ইউরিনে, তাই না? Right, 2 sites where the disease can be metastasized. ওরা চাচ্ছে আপনি দুইটা অর্গানের কথা লেখেন, খুব ইজি, রাইট? আরেকটা হচ্ছে যে দুইটা ইম্পর্টেন্ট কার্ডিয়াক সাইট ইনভলভমেন্ট, তাই না? এবং যখনই আসলে লিভারে ম্যাটস হয়ে যাবে তখনই বুঝবেন যে তাদেরই আসলে কার্ডিয়াক কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অ্যান্সার, ইউ আর রাইট, কার্সিনোয়েড সিনড্রোম 2 নম্বর। এখানে টার্মিনাল এলিয়ামে 90% কেসগুলো বেশি পাওয়া যায়, কিন্তু তার মানে এই না যে লাংস হবে না, ব্রঙ্কাই হবে না। অ্যাপেন্ডিক্স ইজ অ্যানাদার সাইট, আপনারা জানেন। রেকটাম ইজ তার ফোর্থ কমন সাইট, স্টমাকে হতে পারে। তো এই জন্য সাইট চেয়েছে যেহেতু আপনি জিআই ট্র্যাক্ট ভালো মতো লেখার চেষ্টা করবেন, বাট রিমেম্বার লাংস এবং ব্রঙ্কাই কিন্তু অবশ্যই আপনারা লিখবেন। হ্যাঁ, urinary 5-hydroxyndolic acetic acid, absolutely correct. Pulmonary, I mean the lung and the liver. These are the two metastasis sites among pulmonary valve or tricuspid valve. Most commonest site of involvement in the cardiac side. Okay, that is finished. তো শেষ করে ফেললাম। I think you have done a wonderful, right? আমি শেয়ারটা স্টপ করি so that আপনারা কে কেমন করলেন একটু জানার জন্য আর কি। কেমন হলো আপনাদের পরীক্ষা? I think you have done a wonderful. একজন একজন করে বলবেন প্লিজ, সবাই একসাথে বলবেন না, একজন একজন করে বললে ভালো হয়। বলেন দেখি রাশিদুল, আপনি কত নম্বর পেলেন? নম্বর দিলেন কিনা নিজেকে? Anyone? হচ্ছে না। আচ্ছা, মিউট হচ্ছে। আগে সব রিপোর্টগুলো দেখি। ডক্টর কবে খাইছিল? আপনারা একটু যে মেড এক্সেল থেকে একটু বাকিদের একটু মিউট করতে পারবেন? আমি মিউট করতে পারছি না এখানে। সো ওকে এভরিওয়ান, আমি কেউ কি কিছু বলবেন? আদারওয়াইজ আমরা আসলে শেষ করে দিতে পারি ক্লাসটা, বিকজ লং ক্লাস আসলে নেওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট এবং এখনকার সময়, এবং লং ক্লাস আপনাদের জন্য আসলে বেশি উপকারীও না। আমি মনে করি যে ট্রাই টু মেক দিস থিংস উইদিন আন আওয়ার অর মেবি 1.5 আওয়ার। সো এনিওয়ান কোনো কমেন্ট আছে না? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ডক্টর ইসমাইল বলছি স্যার। স্যার আমি ইসমাইল, চিটাগং মেডিকেল কলেজ থেকে। হ্যাঁ, ভালো স্যার, আছেন? এক্সিলেন্ট প্রেজেন্টেশন, থ্যাংক ইউ স্যার। আসলে আপনি যেটা বলেছিলেন এটা একটা জিনিস দেখলাম, হাইলি ক্লিনিক্যালি ওরিয়েন্টেড, অনেকটা পিকটোরাল, ক্লিনিক্যালি হয় না স্যার, এখানে একদম ক্লিনিক্যাল ছোঁয়া আছে। একটা সেকেন্ড থিং আপনি বলেছিলেন, প্রথমে আমাদের একটু ডিফিকাল্ট মনে হয়েছিল, আফটার সলিউশন মানে সলভ করার পর মনে হচ্ছে যে এটা ভেরি ওয়ান্ডারফুল, একদম ফ্যান্টাস্টিক একটা প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much, Ismail. So nice of you. And anyone? আমি শুধু জানতে চাই আপনারা কেমন করেছেন? জি, yes, please. স্যার আমি সিলেট মেডিকেল স্যার। স্যার স্যার এখানে কিছু ক্লু দেওয়া হয় মানে আমরা প্রশ্নটা বুঝতে পারার জন্য, আর কিছু দেওয়া হয় বায়াস করার জন্য। এখানে তো আমরা পরীক্ষা হলে স্যার সমস্যায় পড়ে যাব। যেমন ওই যে প্রেগন্যান্সিতে এই যে স্কেবিস বিষয়টা, এখানে আমরা অনেকে বায়াস হয়ে গেছি। আবার কিছু কিছু দেওয়া হয়, এটা ক্লুটা দেওয়া হয় আসলে আমরা প্রশ্নটা বুঝতে পারার জন্য। এই যে স্যার রাজে এরকম যদি আমাদেরকে পরীক্ষা হলে প্রশ্ন দেয়, আমরা স্যার একটু জটিলতায় পড়ে যাই। না, ওকে, থ্যাংক ইউ আইয়ু, আপনি খুব ভালো বলছেন। এই সমস্যাটা হচ্ছে যখন আপনি অস্পিক কোশ্চেন গুলাকে করতে বসা হয়, তখন অস্পির কিছু কিন্তু রেগুলেশন আছে, রুলস আছে আর কি। তো রুলস এর ভিতর কিন্তু বলা আছে যে কোশ্চেনটা কমপ্লেক্স হতে হবে, বিকজ ইউ আর গোয়িং টু বি এন কনসালটেন্ট, তাই না? আপনি যখন ফেলোশিপ পাস করে যাচ্ছেন, ইউ উইল বি এ কনসালটেন্ট। তাহলে যারা কনসালটেন্ট হচ্ছে তারা তো কমপ্লিকেসি গুলাকে সলভ করতে হবে। এই জন্য আপনার অনেকগুলো মাল্টিপল কোমরবিডিটি, মাল্টিপল জিনিসগুলো থাকবে। আমরা যাতে বায়াস না হয়ে যায় এই জন্য প্রশ্নগুলো থাকবে। কিন্তু মানে আপনি প্রেগনেন্সিতে যেমন বায়াস হয়ে গেছেন, একটু অনেকে হতে হবে,
কিন্তু আপনাকে খেয়াল করতে হবে when a pictorial is given a problem is a problem এটা তার অ্যাসোসিয়েটেড কোনো ক্লিনিক্যাল কন্ডিশন থাকার জন্য যে ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু নয়। সেজন্য এটা আপনি পাবেন, কিন্তু ইউ জার্গ ইন ইউর ব্রেইন, তাহলে কিন্তু দেখবেন যে আসলে এটা সমাধানযোগ্য হয়। এই জন্য দেখবেন যে অনেকেই কিন্তু বলছে না স্যার এটা স্ক্যাবিস, এখন ওরাও তো পড়েছে যে এটা প্রেগনেন্সি, বিকজ স্ক্যাবিস লুকস লাইক দিস, এখানে বড় আছে এবং সেখানে আপনি প্যাপিউস দেখেছেন, সেই প্যাপিউস গুলা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স। সো এই জন্য এগুলো থাকবে কিন্তু ডেভিয়েশন, এটা কিন্তু পার্ট অফ দ্য কোশ্চেন, কেমন? Don't worry. So is there any other? Thank you, sir. Thank you, sir. স্যার আমি ডাক্তার উপানন্দ, খুলনা মেডিকেল কলেজ থেকে বলছি। Okay, স্যার Upanando, পেরিফেরিতে yes. থেকেও স্যার আপনার এরকম ক্লাস করার সুযোগ পেয়ে আমরা আসলে গর্বিত। ক্লাস করার সুযোগ পেয়ে আর স্যার আমরা 65 Meet হয়ে গেছেন মানে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ডক্টর রাসেল স্যার ফ্রম বরিশাল মেডিকেল কলেজ। স্যার আপনার Okay, রিটেনের রাসেল। উপর যদি স্যার কোনো ক্লাস স্যার আমাদের খুব হেল্পফুল হতো স্যার, যারা এক্সামিনি আমরা স্যার রিটেনে যে কোয়েশ্চেন হচ্ছে স্যার কিছু লিডিং এবং মিসলিডিং স্যার, যেগুলা মানে আমাদের প্রবলেম হচ্ছে স্যার, এবং আপনার যে স্যার মানে গাইডেন্স সেটা স্যার আমাদের হেল্প হয়েছে। যদি কোনো ক্লাস মেডিএক্সেল যদি স্যার দেয় আর কি আপনাকে স্যার রিটেনের উপরে। Yes, absolutely correct, Dr. Rashid. যদি মেডেক্সেল আমাকে দেয় আর কি, না দিলে তো আমি আর নিতে না পারছি স্যার, না। আমরা স্যারকে বলবো। যদি সম্ভব হয় আরো ক্লাস চাই স্যার, আপনার আরো ক্লাস দরকার স্যার। স্যার আমাদের কাছে আপনার রিটেন ক্লাস চাই স্যার। আপনার ক্লাসের জন্য স্যার সব রিকোয়েস্ট, আপনাকেই ক্লিনিক্যাল নেওয়ার রিকোয়েস্ট আছে স্যার, আপনাকেই রিটেন নেওয়ার রিকোয়েস্ট আসে স্যার, আপনাকেও ওসপি নেওয়ার রিকোয়েস্ট আসে। তো যে জন্য স্যার আমরা একটু গতবার স্যার ক্লিনিক্যাল সেশন নিয়েছিলেন, এবার ওসপি, সামনে হয়তো স্যার রিটেনের একটা ক্লাস স্যার আমরা স্যার প্ল্যান করছি আর কি স্যার। ওকে, ঠিক আছে, আমি দেখি একটা সময় আপনাদের সঙ্গে একটু টাইম বের করে হয়তো একটা রিটেন ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ওটা আরেকটা হচ্ছে যে সামনাসামনি তো আমি আপনাদেরকে এখন ক্লাস নিতে পারি না, স্টিল দেন আমি একটা চেষ্টা করেছিলাম একটা চক এন্ড টক একটা দেওয়ার জন্য। আমি জানি না আপনারা এটা এনজয় করছেন কিনা, কিন্তু সামনে আমি ট্রাই করবো আরেকটা চক এন্ড টক আপনাদের সামনে দেওয়ার জন্য। বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ডাক্তাররা যে অনেক আছে না যে বায়োকেমিক্যাল টেস্ট করি আমরা, লিভার ফাংশন, এগুলো নিয়ে অনেকের অনেক কনফিউশন হয়। এগুলো নিয়ে একটা ক্লাস নেওয়া যায় কিনা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো কোনো এক সময়। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, আমি ডাক্তার জুবাইর বলছিলাম স্যার, ঢাকা মেডিকেল থেকে। স্যার ভালো আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার। খুবই ভালো লাগলো স্যার আপনাকে দেখে এবং আপনার ক্লাসটা করে, আসলে আমরা খুবই উপকৃত স্যার। এই এখন আমাদের যে নতুন সিস্টেম, এখানে যে আইওই সিস্টেমটাতে স্যার অনেকেই আসলে দেখি আমাদের অনেক স্টুডেন্টরা খুব একটু মানে আইওইটা যেভাবে মানে ফরমেটিভ ওয়েতে করা হয়েছিল, অনেকেই খুব মানে আতঙ্কিত থাকে আর কি স্যার। এবং অনেকের মুখেই শুনি যে ভাইবার মানে আইওইটা ভাইবার থেকেও অনেক কঠিন। আইওইর বিষয়টা কিভাবে স্যার আমাদের কাছে আরো মানে ইজি করা যায়, কিংবা আমরা কিভাবে আইওইটিকে আরো গ্রহণ করতে পারি, এই বিষয়টা নিয়ে স্যার আমাদের একটু যদি শর্টে কিছু একটু বলতেন আর কি স্যার। আইওই, জি স্যার, আমি মনে থ্যাংক হয় ইউ স্যার। আইওই নিয়ে একটা ক্লাস আপনাদের নিয়ে নির্বাচন তাহলে হয়তো আপনারা জিনিসটা হয়তো বুঝতে পারতেন আর কি, যে আইওই এর কনসেপ্টটা কি এবং আদার্স থিং। যে দেখি যদি মেডেক্সেল না হয় কোনো একটা এনভায়রনমেন্টে আমি আপনাদের সঙ্গে হয়তো আইওই নিয়ে ডিসকাস করবো, তাহলে আর দেখবেন যে হয়তো আপনাদের জন্য ইজিয়ার হবে। ওকে, কোনো একদিন। ধন্যবাদ স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওকে স্যার আমরা শেষ করব স্যার। আমরা ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ। আমার Thank you, sir. স্টুডেন্ট যারা আসছে, থ্যাংক ইউ সো নাইস অফ ইউ, আপনারা অনেক কষ্ট করে আসছেন, সময় দিয়েছেন, এবং এই ক্লাসের মাধ্যমে যদি আমাদের সবারই কিছু না কিছু বেনিফিট হয়, দ্যাটস ইট, আমি আর কিছু চাই না। দ্যাটস ইট, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে আমরা স্যার আমাদের স্যার যেমন আজকে স্যার বরিশাল থেকে, খুলনা থেকে, বিভিন্ন জায়গা থেকে স্যার ছাত্ররা জয়েন করলো স্যার। মেডিকেলের উদ্দেশ্য এটা ছিল স্যার, যারা স্যার আপনাদের ক্লাসগুলো কাছ থেকে পায় না, তারা যারা দূরে থাকে তারা যেন কিছু হলেও স্যার টাচটা পায়। এবং স্যার সেজন্যই আমরা এই প্রোগ্রামগুলো আসলে কন্টিনিউ করব। এবং স্যার অবশ্যই আপনারা আরো অনেক ক্লাস আমরা চাই মেডেক্সেলে। আমি আমাদের স্যারকে অবশ্যই এই মেসেজ, ছাত্রদের মেসেজগুলো পৌঁছে দেবো স্যার। থ্যাংক ইউ স্যার এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আমরা খুবই কৃতজ্ঞ। এবং স্যার আজকের এই সেশনে এখন পর্যন্ত হাইয়েস্ট পার্টিসিপেন্ট স্যার আজকের ক্লাসেই ছিল, 450 পর্যন্ত আমি স্যার খেয়াল করেছি, 450 জন অ্যাটেন্ড করেছে স্যার। দ্যাটস ভেরি গুড, এক্সেলেন্ট। থ্যাংক ইউ স্যার। আমি আবারও ধন্যবাদ দিয়ে স্যার শেষ করে দিচ্ছি স্যার। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ এভরিওয়ান। See you again. Thank you sir. Assalamu alaikum. From Chittagong. Thank you.